আটলান্টিক মহাসাগরে বিশ্বের সবচেয়ে দামি ও উন্নত পরমাণু চালিত যুদ্ধজাহাজ মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের এই যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স্ট্রাইক কোরের অংশ হিসেবে কাজ করবে। জানা গেছে, মঙ্গলবার থেকেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উত্তর আটলান্টিক মহাসাগরে টহল শুরু করেছে। কি আছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুদ্ধজাহাজে? $1300 কোটি ব্যয়ে নির্মিত এই যুদ্ধজাহাজটি আমেরিকার 38তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নামাঙ্কিত। 1974 থেকে 77 সালে প্রেসিডেন্ট পদে থাকা প্রয়াত ফোর্ড মার্কিন নৌসেনার সাবেক এই কর্মকর্তা। 337 মিটার দীর্ঘ এবং 1 লাখ টন ওজনের এই যুদ্ধজাহাজে 75টিরও বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে। বিমানবাহী রণতরীটির ফ্লাইট ডেকের প্রস্থ প্রায় 78 মিটার। তাতে রয়েছে 2টি রানওয়ে। 2005 সালের আগস্ট এই যুদ্ধজাহাজ নির্মাণ নিয়ে আলোচনা এবং নকশা তৈরি শুরু হয়। নিউপোর্ট নিউজ শিপবিল্ডিং কোম্পানিকে দেয়া হয় ফোর্ড গোত্রের প্রথম বিমানবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণের টেন্ডার। 2009-এর গোড়ায় শুরু হওয়ার পরে 4 বছরেরও বেশি সময় ধরে চলেছিল ইউএসএস জেরাল্ড ফোর্ড নির্মাণের কাজ। 2013 সালের অক্টোবরে প্রথম পানিতে ভাসে বিশাল আকৃতির এই যুদ্ধজাহাজ। দীর্ঘ সি ট্রায়াল পর্বের পরে 2015 সালে ফোর্ডে অস্ত্র সম্ভার বসানোর কাজ শেষ হয়। 2017 সালের অক্টোবরে এই যুদ্ধজাহাজকে আনুষ্ঠানিকভাবে আমেরিকার নৌবাহিনীর হাতে তুলে দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 50-এর দশকে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ 2012 সালের ডিসেম্বরে মার্কিন নৌবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সেই শূন্যস্থান পূরণে কাজে লাগানো হয়। আমেরিকার দ্বিতীয় নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল ড্যান ডোয়ার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা বদলেছে ফোর্ডের। ন্যাটোর জোটের নৌবাহিনী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে আটলান্টিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবে এই যুদ্ধজাহাজ। 2টি পরমাণু চুল্লি বিশিষ্ট এই যুদ্ধজাহাজ বেশ কয়েক বছর ধরে টানা সমুদ্রে থাকতে পারে। ওই সময়ের মধ্যে জ্বালানির জন্য কোনো বন্দরে ভিড়তে হবে না ফোর্ডকে। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি বড় সুবিধা। 1 লাখ টন ওজন নিয়েও ঘন্টায় 30 নটিক্যাল মাইল অর্থাৎ 56 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে ইউএসএস জেরাল্ড ফোর্ড। এতে থাকতে পারে 9000-এরও বেশি নৌসেনা এবং অন্যান্য কর্মী। আমেরিকা ছাড়াও এই যুদ্ধজাহাজে ন্যাটোভুক্ত দেশ কানাডা, ফিনল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেনের নৌসেনারা ঠাঁই পাবেন। বস্তুত আটলান্টিক মহাসাগরে ন্যাটোর ভাসমান দুর্গের ভূমিকা পালন করবে ইউএসএস জেরাল্ড ফোর্ড। তবে আটলান্টিকে মোতায়েন ন্যাটো বহরের আরেক অংশীদার ব্রিটেনের কোনো নৌসেনা আপাতত মার্কিন বিমানবাহী রণতরীটিতে থাকবেন না। প্রসঙ্গত, গত আগস্টেও ওই এলাকায় টহলদারিতে থাকা ব্রিটিশ যুদ্ধজাহাজ প্রিন্স অব ওয়েলস দুর্ঘটনায় পড়েছিল। বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় কামান ও ক্ষেপণাস্ত্র, সি স্পেরো ক্ষেপণাস্ত্র, ফ্যালোনেস্ক, ক্লোজ ওয়েপন সিস্টেম সমৃদ্ধ এই ইউএসএস জেরাল্ড ফোর্ডের আত্মরক্ষার ব্যবস্থা অন্য বিমানবাহী রণতরীর তুলনায় সুদৃঢ় বলেই মনে করেন নৌ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে।